হ্যালো মাই সুইট ফ্রেন্ডস, রাধে রাধে, গুড মর্নিং। আজ সকালবেলা ঘুম থেকে উঠেই ব্যালকনিতে দাঁড়িয়েছি, তো দেখছি রাস্তা দিয়ে একজন ফুলের চারাওয়ালা যাচ্ছে। তো আমি দেখতে পেলাম যে ওখানে তুলসীর চারাও বিক্রি হচ্ছে, মানে ওনার কাছে ছিল। তো আমি জিজ্ঞেস করলাম কত করে, ভাবলাম যে অনেক এখানে দাম নেয় বেশি, সেই ভয়ে ভয়ে আমি জিজ্ঞেস করলাম কত, তো বললো 30 টাকা করে। তো আমি ছুটে চলে গেলাম, ভাবলাম যে একটু সস্তায় পেয়ে গিয়েছে। তো গিয়ে দেখছি একদম ছোটো ছোটো কিনে দুটোই ছিল। তো আমাদের দেশে তো একদম তুলসীর মাতাকে আমি সবসময় দেখতে পেতাম, পুজো করতাম, হাতে করে নাড়াচাড়া করতাম, কিন্তু এখানে তুলসী মাতাকে মানে কি বলবো, মানে দেখা পাওয়াই মানে মুশকিল হয়ে গিয়েছে। তো আমি তুলসীর মাতাকে দেখতে পেয়ে আমি খুব খুশি হয়ে গেলাম। তো আমি নিয়েও নিলাম। তো 30 টাকা করে দাম নিল, দুটোতে 60 টাকা নিল। আমি সত্যি খুব খুশি হয়ে গেলাম। যে যাই হোক, চলো চান টান করে আবার বাকি ভিডিওতে আসছি। আজকে অনেক অনেক কথা বলবো তোমাদের সাথে, অনেক কিছু শেয়ার করব ভিডিওতে। চলো। হ্যাঁ, হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কি, আমি এখন একটু সাজুগুজু করব আর যাব পার্কে, মানে বসন্ত উৎসবের জন্য কিছু ভিডিও বানাবো, আর সেসব ভিডিও তো তোমাদের সামনে শেয়ার করবই। আর আমি আজ কি লুকিং এ যাব সেটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। ভিডিওটা একদমই কেউ স্কিপ করো না, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। যদি কারোর খারাপ লাগে অবশ্যই টাক করে উঠিয়ে দিবা, কিন্তু উল্টোপাল্টা কমেন্ট করবা না, ওকে? আর আমি আসছি লাইভে 25 তারিখে হোলির দিন তোমাদের সাথে আমি থাকবো কৃষ্ণা সারাদিন লাইভে। তো চলো, আমি শরীরটা মানে আমার শরীরটাই কেবলমাত্র একটু ভালো হয়েছে, সুস্থ হয়েছি। আর মানে আমি এতদিন যখন, মানে আমি খারাপ থাকলেও তো ভিডিও দিই, মানে আমি তো ভিডিও দেওয়া ছাড়ি না। তো আমি যদি মানে মরেও যাই, যতক্ষণ আমার শ্বাস চলবে ততক্ষণ আমি দেখতে পাবো, মানে ভিডিও আমাকে দিতেই হবে, এমনই একটা অভ্যাস হয়ে গিয়েছে। সেই জন্য বলছি, কেউ বাজে কমেন্ট করো না, মনটা ভেঙে যাবে। আর একটা কথা, কেউ যদি বাজে কমেন্ট করেও থাকো না, আই ডোন্ট কেয়ার। আমি কারোর কমেন্টে ভয় পাই না, বাজে কমেন্টের। খারাপ কমেন্ট করলে তার জবাব আমার কাছে আছে, আর ভালো কমেন্ট করলে তার রিপ্লাই ভালোই পাবা। আমি জানি ফেসবুকে এমন লোক 10টার মধ্যে 8 জন খারাপ কমেন্ট করবে, আমাকে 8 জন খারাপ চোখে দেখবে, আর 2 জন ভালো চোখে দেখবে। তাই তো বন্ধুরা, আমার যারা আমাকে ভালোবাসে তাদের জন্য বললাম। তো সবার জন্যই আমি কি বলবো, সবার জন্য আমার ভালোবাসা, সবার জন্য। যারা আমাকে ঘেন্না করে তাদের জন্য আমি আমার বুক ভরা ভালোবাসা দেব, যারা আমাকে ভালোবাসে তাদের জন্য তো চলো, আজকে কি লুকিং আসছি, আমি কি ভিডিও বানাবো, কোথায় গিয়ে ভিডিও বানাবো, আমার মেয়ে পিউ। তো সব তোমাদেরকে শেয়ার করবো, ভিডিওটাকে স্কিপ করো না, বারবার বলছি দেখতে থাকো। আমি আসছি, ঠিক আছে? আমি একটা শাড়ি পরবো হলুদ কালার, ইয়েলো কালার, বসন্ত মানে তো হলুদ, তাই না? তো আসছি, শাড়ি পরে আমি সেই লুকিংটা তোমাদেরকে দেখাচ্ছি, ওয়েট করো। চলে এসেছি ফাইনাল লুকে। কেমন লাগছে আমাকে কমেন্ট করে একটু বলে দিও। বাপরে, ব্লাউজ তো লাগে আনফিটিং। আমি অনেক রকম ব্লাউজ পরেছি, ঠিক আছে? মানে দেশে যখন থাকতাম অনেক রকম ডিজাইনগুলা ব্লাউজ পরেছি। তো এখানে এরকম সিস্টেমের ব্লাউজগুলো বেশ একদম কমফোর্টেবল লাগছে, ভালো লাগছে, এই জন্য এই ব্লাউজগুলোই মানে নিলাম। তো এটার সঙ্গে এই ব্লাউজটা পরলাম, কেমন লাগছে? হলুদের সাথে ব্লু, লাল পরেছিলাম কিন্তু ভালো লাগছিল না, ওই জন্য খুললাম। হেয়ার স্টাইলটা এইভাবে করলাম, আমি একাই করলাম, আমার মেয়ে আমাকে আইলাইনারটা পরিয়ে দিল, আর এইগুলো আমি একাই করি। যে আমার হেয়ার, তার আবার স্টাইল দেখো কেমন লাগছে। একটা ফুল নিলাম, বসন্ত উৎসবে যদি একটু ফুল টুল না লাগায় তো কেমন লাগবে না? কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে বলে দিও। যাদের ভালো লাগছে না তারা কমেন্ট খোলা আছে, গালাগালি দিও, যত পারো মন ভরে গালাগালি দিবা, বাজে বাজে কমেন্ট করবা, তাদের জন্য কমেন্ট খোলা আছে। যারা আমাকে ভালোবাসো তাদের জন্য কমেন্টে বক্স খোলা আছে, তারা ভালো ভালো যা কিছু তো তোমরা লিখবা, সেটাই আমি আশা করি, সেটা আমি তোমাদের কাছ থেকে এক্সপেক্ট করি, যারা আমাকে ভালোবাসো। আর যারা আমাকে হেট করো, ঘেন্না করো, তাদের জন্য গালাগালি এক্সপেক্ট করি, আর কি। তো সাজটা কেমন হয়েছে একটু বলো। আমি মালা পরি না গো, মালা আছে, ভেবো না যে মালা নেই, পয়সার অভাবে মালা কিনতে পারিনি, এতটা ভিখারি হয়ে যায়নি যে মালা কিনতে পারবো না। মালা প্রচুর আছে, আমি আগা করে, আমাকে দেখো, একটু লক্ষ্য করো, আমার ভিডিও থেকে শুরু করে আমার শর্টস,
আমার রিলসগুলোতে একটু লক্ষ্য করবা, দেখবা মালা মানে নেই বললেই চলে, পরি আমি মালা পরি না, মানে দুল পরি, ইয়াররিং পরি বড় বড়, এটা আমার লাগবে, এটা ছোট হয়ে গেছে তবু আমার কাছে আছে, সেগুলো পরে মানে পুরনো হয়ে গেছে, কিনতে হবে। তো বড় বড় ইয়াররিংস পরি, কিন্তু আমি মালা পরি না, মানে এটাকে আমার একদম স্কিপ করতে হয়, ভালো লাগে না একদমই। তোমরা দেখো আমার ভিডিওতে আমি একদমই মালা মানে মালা ছাড়াই, আমি খালি গলাতে বেশিরভাগ আমার ভিডিও শর্টস রিলস সব আমার ওখানে সব মালা ছাড়াই। তো যাই হোক, যা লাগছে লাগছে, না লাগছে না লাগছে, আমাকে একটু অজিবসা লাগছে, মানে এরকম ব্লাউজ পরি না তো, আর ডিজাইনওয়ালা ব্লাউজ পরতে ভালোবাসতাম, এখনো ভালোবাসি। তো সেসব এখন এখানে আর মানে তৈরি করতে গেলে প্রচুর দাম, আর সব থেকে বড় কথা হচ্ছে আমি একটু চেঞ্জ করতে চাই, যে একরকম ভাবে একঘেয়ে লাগে। তো এই যে এরকম ব্লাউজই ঠিক আছে, গাদা গাদা পিট কাটা ব্লাউজ পরলে লোকে আবার উল্টো পাল্টা কমেন্ট করবে, উল্টো পাল্টা কমেন্ট আমার সত্যি আই ডোন্ট কেয়ার, যারা যেমন কমেন্ট করবে তারা তেমন রিপ্লাই পাবে, ব্যাস আর কি। তো চলো ওটা শর্টস দিয়ে নিই, আর যেখানে যাবো অবশ্যই তোমাদের দেখাবো, ভিডিওটা দেখতে থাকো। আর খোপাটা না এগুলো লাগিয়েছি তো বারবার হাত যাচ্ছে, কেননা কুটকুট করছে, অসুবিধা হচ্ছে, কি করব অফ ক্যামেরাতে। আরে শর্ট তুইও সাজবি, অফ ক্যামেরাতে এটা একটু খুলে ঠিকঠাক করে নেবো আমি। হ্যাঁ, তো শর্টস তো তোমরা দেখতেই পাবা, আমার চ্যানেলে চলে গেলে দেখতে পাবা, চ্যানেলটা স্কিপ করবা না, শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখতে থাকো। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যদি এটা ফেসবুক হয় ফলো করো। উফ চুল কাটছে খুব। ঠিক আছে চলো শর্টস দিয়ে নিই, তারপর বাকি কথা পরে হবে। এটা তো আসছি তো আমি 25 তারিখে লাইভে, সবার সাথে কথা বলবো, এনজয় করব, ঠিক আছে? 1 ঘন্টা লাইভে থাকবো, 1 ঘন্টা। তো আমার সাজটা কেমন হয়েছে অবশ্যই বলে দিও। আবারও আমাকে বসন্ত, এটা বসন্তরই সাজ, কিন্তু বসন্তর মানে হোলির অ্যাডভান্স আগামী আমাকে আবারও সাজতে হবে, ভিডিও বানাতে হবে, প্রচুর খাটনি, বাবা রে বাবা, বিশাল কাজ, তাই না? বলেছিলাম যে আমি পার্কে যাব, কিন্তু না গো, পার্কে আমি যাব না। হ্যাঁ যাব, মেয়ের জন্য যাব, কিন্তু আমি কোনো ভিডিও বানাবো না পার্কে গিয়ে। মানে পার্কে আমি গিয়ে যতটুকুনি আমি নাচ আমি পারি সেইটুকুনি আমি ভুলে যাই। মানে দর্শক আমাকে, পাবলিক আমাকে এমনভাবে দেখে যে বডি ল্যাঙ্গুয়েজ মানে আমার, মানে কি বলবো, আমি হেলাতেই পারি না, আমি কিছু করতেই পারি না, এতটা লজ্জা লাগে, যা লাগে। আর এমনভাবে কেউ যদি দেখে তাহলে কি হয় বলো তো? হবে হয়তো যারা অনেক দিন ভিডিও করে পুরনো হয়ে গিয়েছে, অভ্যস্ত হয়ে গিয়েছে, তারা পারবে, কিন্তু আমার দ্বারা সম্ভব না। এই দেখো মেয়ের জন্য যাব, মেয়ে বসন্ত উৎসব করবে, মেয়ের চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল আছে, ইনস্টা আছে। আরে আমাকে রং লাগাচ্ছিস কেন বাবা? আমাকে রং লাগাস না প্লিজ। দেখো রং লাগিয়ে দিচ্ছে আমাকে, শুনবেই না। আমি ভাবলাম যে একদম হোলির দিন রং মাখবো, কিন্তু আমাকে না আজকে রং লাগিয়ে দিল। আর আমি এই ভয়েস ওভারটা, মানে আমি না এই ভয়েস ওভারটা পরে করেছি, কী বলো তো, মানে আমি যখন কথাগুলো বলেছিলাম তখন আমার ছেলে ধাম গেম খেলছিল আর গান শুনছিল, ওই জন্য আমাকে এটা অফ করে আবার আমাকে ভয়েস ওভার মানে করতে হয়েছে। তো দেখো মেয়ের লুকিংটা, তো রং লাগিয়েই দিল, কি আর করবো বলো। আজকে রং মেখে নিলাম, মানে 2024-এর প্রথম বসন্তের রংটা আমার মেয়েই আমাকে লাগালো। যাই হোক, আর রং লাগানোর তো কেউ নেই, মেয়ে লাগালো। আর কালকে আমি আসছি লাইভে, তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, চলো। তো দেখো কি কাজ করলো, আমার ব্লাউজ নষ্ট করে দিল। তো ওই কুর্তিটা পরে আমি রং খেলতে আমার খুবই কষ্ট হবে, মানে 600 টাকা দাম নিয়েছে কুর্তিটা, ওড়নাটা নিয়েছে 300 টাকা বলছিল, মানে টোটাল আমার 1000 টাকা। আমি ভিডিও বানাবো, ফটো তুলবো, কিন্তু রং খেলবো, তোমাদের সামনে লাইভে আসবো ওটা পরে, কিন্তু রং খেলবো না। তখন মেয়ে রং লাগিয়ে দিল, ও বসন্ত উৎসব করবে, আমি বলছি একদম হোলিতেই রং মাখবো, আমি মানে আগে রং মাখবো না। তো দেখো লাগিয়ে দিল তোমাদের সামনে, কি বলবো, ব্লাউজটা দেখো আমার খারাপ হয়ে গেল, ছি। তো আমি পার্কে যাচ্ছি না, মেয়ের জন্য যাব, মেয়ে বসন্ত উৎসবের কিছু ডান্স করবে, ওর তো ইউটিউব চ্যানেল ইনস্টা সব আছে, ওর জ্যোতি ডান্সার পিউ এরকম এই নাম, তাই না পিউ? তো ওই নামটা সার্চ করলে চলে আসবে, জ্যোতি ডান্সার পিউ, ঠিক আছে। তো আমি ঘরেই আমি শর্টস বানিয়ে নিয়েছি, ভিডিও বানিয়ে নিয়েছি, সেগুলোই আমি আপলোড করব, ছাড়বো কিছুক্ষণের মধ্যে।
তো এই হুলি মাখা গালে একটু ছবি উঠিয়ে নিই, স্টিল পিক কটা উঠিয়ে নিই, তারপরে মেয়ের সঙ্গে যাব পার্কে। পার্কে যাব, ওটা আমি তো সেই পার্ক তোমাদেরকে দেখিয়েছি না, ওটা আমি দেখাবো না, কারণ ফোনে চার্জ নেই। আমি চার্জ লাগিয়ে যাব, তো এসে আমি আবার ফোনটাকে তো ধরো মানে সেট আপ করতে হবে, এডিট করতে হবে, তো সেই জন্য তো চার্জ থাকাটা তো অবশ্যই জরুরি, সেই জন্য আমি ফোন এখন চার্জে লাগিয়ে যাচ্ছি। এসে তোমাদের সাথে কথা হচ্ছে, দেখা হচ্ছে। এই দেখো চলে এসেছি আমি পার্কে। এই পার্ক আমি আগেও তোমাদেরকে দেখিয়েছি। তো পার্কে যখন চলে এসেছি ভাবলাম যে এসে যখন পড়েছি তাহলে একটা ভিডিও করেই নিই। বসন্তের যে একটা ভিডিও, এটা খোলামেলা মানে জায়গায় ভালো লাগে, সেই জন্য আমি একটা ভিডিও বানিয়ে নিলাম। দুটো বানিয়েছি, এখানে একটা আর এখানে একটা। তোমরা আমার ইউটিউবে দেখতে পাবা, চ্যানেলে চলে গেলে কৃষ্ণা কাকুলি ব্লগসে, আর ফেসবুকে তো কৃষ্ণা দাস সার্চ করলে তো ফেসবুকে আমি চলে আসবো। তো ফেসবুকেও আমি সব ছেড়েছি, এগুলো আপলোড করেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক হলে এটা ফলো করে দিও। তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো এখানে আমি এত হাসছি তার কারণ হচ্ছে আমি কেবলই মানে বাড়ি এসে ভাবছি যে আরেকটা ভিডিও বানাই। তো কেবলই আমি ভিডিওটা স্টার্ট করেছি আর আমার ছেলে এমন একটা কথা বললো, মানে আমি কি করব খুঁজে পাচ্ছি না, এত হাসি মানে পেয়ে গেল যে মানে হাসতে হাসতে আমার পেট ব্যথা। তো দেখো এই যে আমার ছেলে, আর এই যে আমার বাবুকে একটু দর্শন করে নাও। আজকে বাবুর জায়গাটা একটু চেঞ্জ করেছি, বিছানাটাও নতুন, যে বিছানাটা আমি এনেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম সেই বিছানাটাও আমি মানে আজকে স্থাপন করলাম আর কি। তো এই যে এখানে যে শপিং মল থেকে আমি বাজারগুলো করে নিয়ে এসেছিলাম, বলেছিলাম যে তোমাদেরকে দেখাবো, তো সেগুলো আজকে আমি টাইম পেলাম, এতদিন টাইম পাইনি। অনেক জিনিস আমি তোমাদেরকে দেখানোর আগেই আমি মানে বার করে নিয়েছি, ইউজ করে ফেলেছি। তো সরি মাই অল সুইট ফ্রেন্ডস। তো দেখো এই কুর্তিটা মানে হোয়াইট কুর্তি, এটা আমি হোলি খেলার জন্য নিয়ে এসেছি, এটা আমার জন্য এই কুর্তিটা। আর এর সঙ্গে কম্বিনেশন এই রেড কালার ওড়নাটা, আর রেড কালার তোমার খুবই ভালো লাগে, মাই রেড কালার ফেভারিট। আর ব্যাগের মধ্যে আছে মেয়ের জন্য হোয়াইট কালারই নিয়েছি, কেননা হোলির জন্য তো স্পেশালি, সেই জন্য তো হোয়াইট কালারই চলে এখানে। সবাই এখানে হোয়াইট কালারই মানে বাজার করছে। আমরা যেমন দুর্গা পুজোতে বাজার করি, এখানে হোলিতে এরকমভাবে বাজার করছে। তো আমরা কেন পিছিয়ে থাকবো, তার জন্য আমরাও নিয়ে নিলাম। তো ছেলে আমার উকি মারছে। আর এখানেও আমি মানে ভয়েসটাকে স্টপ করে দিয়েছি, করে এখানে আমি আলাদা করে মানে ভয়েস কভার করেছি, কেননা মানে খালি মেয়ে গান চালাচ্ছে ফোনে, দেখো ফোন নাচছে, ফোনে গান চলছে ওই জন্য। এটা হচ্ছে ছেলের। আর প্যান্ট নিয়েছি না, ফাটা জিন্স নিয়েছে ছেলে, ফাটা জিন্স কেমন লাগবে জানি না, পরেছিলেন একবার, পরে বলছে আমি নেবো না, বোনকে দিয়ে দেবো, পিউকে দিয়ে দেবো, তাই বলছে। যাই হোক, এই হলো আমাদের বাজার। আর টাওয়াল নিয়েছি, অনেক কিছু নিয়েছি, যেগুলো আনলোড করে নিয়েছি তোমাদের দেখাইনি, কি আর দেখাবো, সবকিছু কি দেখানো যায়। তো এগুলো পরে সব শর্টস দেবো, কাল হোলিতে তো দেখবা মানে লাইভে আসবো। আমি কুর্তি পরে লাল ওড়না পরে কাল লাইভে আসছি, তোমরা অবশ্যই থেকো আমার সাথে। আর অবশ্যই চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও, আর এটা যদি ফেসবুক হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিও, আর আমার সাথে থেকো, পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, টাটা বাই, টেক কেয়ার, টাটা। আর ভিডিওটা আমি এখানে শেষ করলাম, দেখা হবে নেক্সট একটা ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই, টেক কেয়ার।